আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। কচুর ডাল। কচুর ডাল আজ আমি কিভাবে রান্না করব সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আছে পরিষ্কার করে ধুয়ে রাখা কচু। এগুলো আমি প্রেশার কুকারে দিয়ে সিজ দিয়ে নেব। বেশি না, 2-3টা সিজ দিলেই হয়ে যাবে। সিদ্ধ করে আমি কচুর খোসাগুলো ছাড়িয়ে নিব। এই সিদ্ধ হয়ে গিয়েছে এগুলা সিদ্ধ। এবার আমি খোলাগুলা সব পরিষ্কার করে নিব। এই যে পরিষ্কার করা হয়ে গিয়েছে, আমি এগুলা এবার রান্নার জন্য চলে যাব। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। এটা সরিষার তেল, খাঁটি সরিষার তেল। দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি, 4-5টি শুকনা ঝাল দিয়ে দিলাম জিরা, আস্ত জিরা দিয়ে দিলাম তেলের উপরে। দিয়ে এগুলা বাদামি রং হয়ে গেলে এর ভিতরে আমি মশলা দিয়ে দেব। পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ রসুন আর জিরা বাটা দিয়েছি, আর দিয়েছি হলুদের গুঁড়া। এখানে আমি আর কোনো মশলা দেব না, এই মশলাটি দিয়ে কষাবো। কাঁচামরিচ দিয়েছি 5-6টা, দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো আবার একটু কষাবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো কষানো হলে আমি সিদ্ধ করে রাখা কচুগুলো এর ভিতরে দিয়ে দিব। দিয়ে ভালো করে আবার আমি কচুগুলো কষিয়ে দিব। মশলাগুলো কষানো হয়ে গেলে একসঙ্গে কচুগুলো কষিয়ে নিব। আবার আমি দিয়ে দেব এর ভিতরে পানি দিয়ে আমি আবার ভালো করে নেড়ে দেব। নেড়ে চামচ দিয়ে আমি এগুলো কচুগুলো 2 টুকরা করে ভেঙে দেবো। এমনিতেই গলে যাবে, আস্ত থাকবে না। সামান্য সামান্য হয়তো আস্ত থাকলে থেকে যাবে। একটু নেড়ে দিলাম, নেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু অলরেডি সিদ্ধ করা কচুর ডাল কিন্তু খেতে অনেক সুস্বাদু। মাঝে মাঝে আমি রান্না করি কচুর ডাল, ভালোই লাগে খেতে। সিদ্ধ করে নিলে অল্প সময়ের ভিতরেই হয়ে যায়। পানি শুকিয়ে এসছে, হালকা হয়ে গেছে কচুর ডাল রান্না করা। খেতেও অনেক সুস্বাদু। রুটি বা সাদা ভাতের সাথে খেতে ভালো লাগে। গরম গরম ভাতের সাথে কচুর ডাল খেতে আসলেও ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে। কচু এমনিতেও অনেক ভালো খাবার, মুখরোচক খাবার। এখন তো কচুর সময়, যেহেতু কচু দিয়ে অনেক রকমের সবজি রান্না করা হয়। আজ আমি তাই কচুর ডাল রান্না করেছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।